তাহলে ঈমান আনার পরে নেকির কাজ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ভালোবাসা দিবেন। আর একটা কথা বলে দিয়ে যায়, আরশ থেকে ভালোবাসা পেতে হলে ঈমান আনার পরে নেকির কাজ করতে হবে, ভয় থাকতে হবে কার? আর একটু বলি কার? আল্লাহর ভয় থাকতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকতে হবে। হৃদয়ে আল্লাহর ভয় থাকলে কি হয় একটা কথা বলে দিয়ে যায়। সুলতান কুতুবউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? দিল্লির সম্রাট সুলতান কুতুবউদ্দিন আইয়ুবী আল্লাহর বান্দা যখন দিল্লির সম্রাট ছিলেন, এমন সময় দিল্লির আনাচে কানাচে যখন যুদ্ধ বিদ্রোহ শুরু হয়ে গেল, এমন সময় দিল্লির সম্রাট সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, যারা গোয়িং টু ইয়াং, যারা যুবক রয়েছে, এই যুবকগুলোকে তোমরা বিভিন্ন জায়গাতে যুদ্ধের জন্য তোমাদেরকে যেতে হবে। তার মানে হলো বিটিআরের দায়িত্ব পালন করার জন্য পাঠিয়ে দিলেন। সেনাবাহিনী দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইয়ুবী যখন বিভিন্ন জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন, হঠাৎ করে একজন বুড়ি মা ডাক দিয়ে বলেন, বাবারে আমার আপনার কাছে কিছু নালিশ রয়েছে। কুতুবউদ্দিন আইয়ুবী ডাক দিয়ে বলেন, মা কি দোষ রয়েছে, কি আপনার আরজি রয়েছে একটু বলেন তো। মা ডাক দিয়ে বলে, বেটানে এই জন্য আপনার কাছে আসলাম, আমি একজন মা, আমি বৃদ্ধ মহিলা, আমার বাড়িতে আমার সন্তানের একজন সুন্দরী স্ত্রী রয়েছে। সুন্দরী হওয়ার কারণে অনেক পোলাপান আমার বাড়ির মধ্যে হামলা করে গভীর রাতে। আমার চিন্তা হয় আমার বইয়ের কোনো সমস্যা হয় নাকি, আমার চিন্তা হয় আমি কেমন করে সেখান থেকে নিরাপত্তা পাবো, আমার বইয়ের যদি কোনো সমস্যা হয়ে যায়। কুতুবউদ্দিন আইয়ুবীকে একটা ধমক দিয়ে বললেন, আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কার দরবারে? আল্লাহর দরবারে। ভয় করতে হবে কার? আইন মানতে হবে কার? এখানে বসে রয়েছি, এই জমিনটা কার? কার জমিন? আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিয়েছেন, পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, সবগুলো দিয়েছেন মানুষের জন্য। মানুষগুলো এখানে চলবে। পাহাড় দিয়েছেন, আপনারা গিয়েছেন, আপনারা বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখতে পারবেন, খাগড়াছড়ি, বান্দরবন, মদিনা মুনওয়ারা, মক্কা মদিনা, বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পারবেন পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। কত সুন্দর করে পাহাড় দিয়েছেন, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন, আহারে কেন আল্লাহ পাহাড় দিয়েছেন, আমার আল্লাহ কেন পাহাড় দিলেন? পাহাড়ের বর্ণনা দিতে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বলেছেন পাহাড়টা আমার আল্লাহ দিয়েছেন এই জন্য যাতে করে জমিনটা যেন নড়াচড়া না করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাহাড় দিয়েছেন এই জন্য, এই পাহাড়টাকে জমিনের মধ্যে দিয়েছেন পেরেক স্বরূপ। যেমন করে আমরা কাঠের কাজ করতে গেলে জলের প্রয়োজন হয়, কাঠের কাজ করতে গেলে আমাদের পেরেকের প্রয়োজন হয়, একটা বাঁশকে আরেকটা বাঁশের সাথে লাগানোর জন্য পেরেকের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়, কাটার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুস্থির রাখার জন্য, স্থির রাখার জন্য, নড়াচড়া যেন না করে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন যাতে করে জমিনটা যেন এদিক সেদিক না নড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। পেরেকের মতো করে আল্লাহ পাহাড় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাতে করে আমরা জমিনের মধ্যে চলতে ফিরতে আমাদের কোনো কষ্ট না হয়। কিন্তু আমরা জমিনের মধ্যে চলি, আল্লাহ দিয়েছেন পেরেক, আল্লাহর জমিনে চলি, কিন্তু আল্লাহর হুকুম আমরা পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, নিঃশ্বাস দিয়েছেন কে? আর একটু জোরে বলি না কে? নিঃশ্বাসের মালিক কে?
আল্লাহ নিঃশ্বাস দিয়েছেন। আমাদের নিঃশ্বাস যদি এখনই বন্ধ করে দেয়, আমরা কাত হয়ে জমিনের মধ্যে পড়ে যাব। মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পরে মসজিদের মধ্যে এলান দিয়ে দিবে, রাত 3:20 হার্ট অ্যাটাক করে এই ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমিন থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে এই কোরআনুল কারীম আমাদের মানা দরকার আছে না নাই? মানা দরকার আছে না নাই? একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনুল কারীম অনুযায়ী দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন ছাড়া দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার আমার কোনো পরিচয় নেই, আছে? আমরা যা যদি বলি আমরা কোরআন মানি নাই, অন্য কোনো নেতার অনুযায়ী আমরা চলেছি, সেই দিন কি ফেরেশতা চিনবে আমাদের? বলবে মার রব্বুকা। আমরা যদি বলি আমরা জানি না, মান দিনুকা, আমরা যদি বলি জানি না, মান নাবিয়ুকা, আমরা যদি বলি না আদরি, আমরা তো জানি না, সেই দিন আমাদের খবর কি ভালো হবে না খারাপ হবে? একটু বলি না কেন, ভালো না খারাপ? পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে আপনাকে আল্লাহ কি কিতাব দিলেন? আপনাকে প্রশ্ন দিয়েছেন, অ্যান্সারও দিয়েছেন। আপনি মানবেন, ইফ ইউ ফলো ইজ অ্যাডভাইস, অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দিকে ডাক দিলাম। দা ইয়াদউ, আমি আল্লাহ ডাক দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কে? আল্লাহ ডাক দিয়েছেন। আমাদের কোনো চিন্তা আছে? আল্লাহ বললেন নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদরের বান্দা বান্দিকে আমার জান্নাতের দিকে ডাক দিলাম। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, আমি আল্লাহ ডাক দিলাম, আমি জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ বলেন নবীজি, এই বান্দা বান্দি যখন বুঝতে পারবে, গভীর রাতে দোকানে হাত তুলে আল্লাহর দরবারে যখন কাঁদবে। আমার মামা বকুল মামা কিছুক্ষণ আগে আমি একটু আসার পরে বাড়ি থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা কানের মধ্যে ভেসে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর করেছেন, প্রথম ঘর হলো আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। যিনারা গিয়েছেন দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে গিয়ে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ উপস্থিত হয়েছি, আল্লাহ হাজির হয়েছি, আল্লাহ আমরা কোনো শিরক করি না, আল্লাহ তোমার প্রশংসা করার জন্য আসছি। এই বলে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তিন চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার জান্নাতের দিকে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি। কোনো রাজা ডাক দেয় নাই, কোনো বাদশা ডাক দেয় নাই, কোনো এমপি ডাক দেয় নাই, কোনো চেয়ারম্যানের এটা কোনো বক্তব্য নাই, কথা বলবে একটা, কাজ করবে একটা, এইরকম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম খানা আমি বান্দা বান্দি সমস্ত মানুষগুলোকে পরিষ্কার একটা ডাক দিলাম, যে বান্দা বুঝতে পারবে অন্যায় করেছে, গুনাহ করেছে। গভীর রাতে যখন মানুষগুলো তাহাজ্জুদের নামাজ পড়ার পরে, যখন কোনো মানুষ ঘুমে নাই, এমন পর্যায়ে যখন বান্দা বান্দি দোকানে হাত তুলে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন জীবনে গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুললাম। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে তোমরা জলদি করে হালত সিটি হিলকোন্ডা গ্রামের অমুক বাড়িতে তোমরা চলে যাও। ওই মানুষটির কি হলো, গভীর রাতে কেন কান্নাকাটি করে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরও বলবেন ফেরেশতা দেখো তোমরা দেখো কি হয়েছে। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে নোটিশ পাঠাবে, আল্লাহ ওই ব্যক্তি গুনাহ করেছে, এই জন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বলবেন বান্দারে, কি জন্য ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন আমার বান্দা কি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন নাকি? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন আল্লাহ জান্নাতও দেখেন নাই জাহান্নামও দেখেন নাই, কিন্তু তোমার নবীর মুখ থেকে শুনেছেন, কুরআনুল কারীমের কথা শুনেছেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে শুক্রবারে বয়ান দেন, কথাগুলো শুনেছেন। সেই অনুযায়ী ওই বান্দা যখন বুঝতে পেরেছেন জীবনে গুনাহ করেছেন, গুনার থেকে বোঝাগুলো বাঁচাতে হলে আল্লাহর দরবারে দোকানে হাত তোলা ছাড়া কোনো মানুষের কাছে গিয়ে বাঁচা যায় না। এই চিন্তা করে গভীর রাতে এই বান্দা বান্দি দোকানে হাত তুলে কান্নাকারিতে ভেঙে পড়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়েছি, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যখন কোনো বান্দা ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো, যখন কোনো মানুষ ঈমান আনার পরে, যখন কোনো মানুষ কুরআনুল কারীমের এই সংবিধানটা যখন কোনো বান্দা বান্দি মেনে নিবে, এই মানুষটি দুইটি জিনিস করার পরে যখন আমার কাছে যখন কাকতি মিনতি করতে থাকবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন নবী গো এই মানুষগুলোকে বলে দাও আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করলাম, আমার জান্নাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ধন্য করলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে আমরা মাপ চাইবো? আর একটু বলি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই, আমাদের জীবনে যত গুনাহ আছে মাফ করবেন কে? আর একটু জোরে বলি কে? আর একটু জোরে বলি কে? সেই আল্লাহর দরবারে বিচার দিবেন সেই বুড়িমা, মনে আছে? বুড়িমা বিচার দিবেন আল্লাহর কাছে। কুতুবউদ্দিন আইবি চিৎকার করে ওঠেন হায়রে আল্লাহর দরবারে সেই দিন যদি বিচার দেয় আর আমি যদি আসামির কাঠগড়ায় যদি দাঁড় হয়ে যাই, আমি কুতুবউদ্দিন আইবি দিল্লির সম্রাট হতে পারি, সেই দিন আল্লাহর দরবারে আমি বিচার দিতে পারবো না। কি হয়েছে মা জলদি করে বলো তো। মা ডাকতে বলে ও দিল্লির সম্রাট বাদশা কুতুবউদ্দিন আইবি, তোমার কাছে আমি এই জন্য একটা বিচার নিয়ে আসলাম। আমার বাড়িতে রয়েছে আমার বৌমা, আমার সন্তান গিয়েছে বর্ডার গার্ড দায়িত্ব পালন করার জন্য, কিন্তু আমার বাড়িতে একটা মানুষ আসে একটা মানুষ চলে যায়। এই চিন্তা করতে করতে আমি রাতের অন্ধকারে যখন যাই ছেলেটি বের হয়ে দৌড় দেয়। এই চিন্তা করি কখন জানি আমার বইয়ের বড় একটা সর্বনাশ হয়ে যায়, আমি এই চিন্তায় ভয়ে থাকি। বাবা গো জলদি করে এই ভয় থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর বান্দা বললেন ঠিক আছে আমি আজকে রাতে চলে যাব। এমন সময় দিল্লির সম্রাট বাদশা কুতুবউদ্দিন আইবি গভীর রাতে সেই বাড়ির আশপাশে গিয়ে ঘুরঘুর করতেছেন। হঠাৎ করে একটা, সেই সময় তার দলান ছিল না, বাড়ি ছিল না, এমন সময় বেড়ার মধ্যে একটা বেড়া ভেঙে একটা শব্দ যখন বাদশা কুতুবউদ্দিন আইবির কানে চলে আসলো, জলদি করে গিয়ে বুড়িমার বাড়ির মধ্যে একদম দৌড়ে গিয়ে ঢোকার পরে বুড়িমাকে ডাকতে বললেন মা গো মা, আমি ঘরের মধ্যে বসেছি কোনো চিন্তার কারণ নাই, কিন্তু মা গো জলদি করে আপনার লম্পটা একটু নিভে দেন তো। মা ডাকতে বলে বাবারে লম্প কি জন্য নিভে দিব? ডাকতে বলে কথা বলা কোনো সময় নাই, আপনি জলদি করে লম্পটা একটু নিভে দেন। বাস যেমনি বলেছেন লম্পটা যখন নিভে দিয়েছেন, দিল্লির সম্রাট এক লাফ দিয়ে গিয়ে যখন সেই আসামিটাকে গ্রেপ্তার করার পরে মাথার মধ্যে চুলের মধ্যে হাত দিয়া তার তরবারি দ্বারা যখন তার গলার মধ্যে একটা আঘাত করেছেন, মাথা যখন ধর থেকে যখন আলাদা হয়ে গিয়েছে, হঠাৎ করে ডাকতে বলেন মা গো মা একটু পানির ব্যবস্থা করো তো। আল্লাহর বান্দা পানির ব্যবস্থা করার পূর্ব মুহূর্তে আর একটা কথা বললেন, মা গো জলদি করে একটু লম্পটা আবার চালু করে দাও। সঙ্গে সঙ্গে লম্প চালু করে দেওয়া হলো। মা কাঁপতে কাঁপতে গিয়ে পানির বোতল নিয়ে দিল্লির সম্রাট বাদশা কুতুবউদ্দিন আইবির হাতে তুলে দেওয়ার পরে ডাকতে বলতেছেন বাবা গো তোমার কাছে আমার দুইটি প্রশ্ন রয়েছে। এক নম্বর প্রশ্ন হলো আপনি কেন বাতি নিভার জন্য আমাকে বললেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আপনি পানি কেন পান করলেন? আল্লাহর বান্দা দুইটি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিয়ে দিলেন, চিকন কায়দায় দিয়ে দিলেন। আল্লাহর বান্দা
প্রথম নাম্বার একটা প্রশ্ন দিলেন, মা গো মা, আপনি যখন বলেছেন আল্লাহর দরবারে কঠিন বিচার দিবেন, আমার কলিজার মধ্যে ভয়। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবত হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন জুলুমকারী ব্যক্তিদেরকে, যারা 5 আগস্টে যারা বিভিন্ন মানুষগুলোকে গুলি করে এসএমজির ব্রাশ ফায়ার করে যেই রকম আবু সাইদ ভাইদের মতো লোকগুলোকে শহীদ করে দিল, মুগ্ধ ভাই পানি পানি করে বাংলার জমিনে আনাচে কানাচে যখন মানুষ দৌড়াদৌড়ি পানির জন্য, মানুষ যখন দৌড়াদৌড়ি করলো, পানি নিয়ে গিয়ে মানুষের মুখের মধ্যে তুলে দিল, তাকে ব্রাশ ফায়ার করে কলিজা থেকে তার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে শহীদ করে দিল। এই চিন্তায় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত যেই দিন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে এই জালেমদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড় করাবেন। কথা বলেন ঠিক কিনা? ও ইসলামের দরদি, 5 আগস্টের কথা মনে হলে একটি কথা বারবার মাথার মধ্যে চলে আসে। তো ভাই পানি পানি নিয়ে মানুষের কাছে গেলেন, কি জন্য গেলেন? আমার মাথার মধ্যে চিন্তাটা হয়, হঠাৎ করে মনে হয়ে গেল সেই কথা, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পাগল পাড়া দিশেহারা, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, যেই মায়ের বুকের দুধ খেয়ে আমরা এত বড় হয়েছি, আমরা মায়ের পরিচয় দিব না। সেই দিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত যেই দিন কায়েম হয়ে যাবে, এমন মুহূর্তে মানুষগুলো যখন অস্থির হয়ে থাকবে, সুস্থির হওয়ার জন্য পানি 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 বলে যখন মানুষ যখন চিৎকার করতে থাকবে, হাউজে কাউসারের মালিক আল্লাহর নবীকে বেরেস্টারি পোশাক দেওয়া হবে, আমার নবীর কাছে পানির পেয়ালা দেওয়া হবে, হাউজে কাউসারের মালিক বানানো হবে। আল্লাহর নবী সেই দিন যদি দয়া করে মেহেরবানি করে এই মুগ্ধ ভাইয়ের জন্য পানির একটা বরাদ্দ করে দেন, তার বুকের মধ্যে আসা হকের জন্য আমরা লড়ব বাতিলের বিরুদ্ধে, যদি জীবন চলে যায় কিয়ামতের ময়দানে দুনিয়াতে পাওয়ার দরকার নাই, আমার আল্লাহ খুশি হয়ে হাউজে কাউসার থেকে সেই দিন যেন পানি পান করার সুযোগ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুলুমের কাছে কখনো মাথা নত করা যাবে না। এই জন্য সুলতান কুতুবউদ্দিন আইয়ুবী ডাক দিয়ে বললেন, মা, প্রথম নম্বরে হলো আপনাকে বাতি নিবানোর জন্য আমি এই জন্য বললাম, আমার মনের মধ্যে একটা ভয় রয়েছে, নেতা যখন হয়, মানুষ যখন নেতা হয়, তার সন্তানগুলো একটু বদ হয়, তার ভাইগুলো একটু বদ হয়, এটাই দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? নিজে যখন এমপি হয়, এমপির ভাইরা একটু লষ্টামি করে, গুন্ডামি করে, ধর্ষণ করে, মারামারি করে, ছিনতাই করে, এটাই দেশের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন আইয়ুবী বললেন, মা, আমি যেহেতু দিল্লির সম্রাট, আমার বুকের মধ্যে একটা ভয় আপ ডাউন করে। আমি যেহেতু দিল্লির সম্রাট, আমার সন্তান গিয়ে আপনার বৌমার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আছে নাকি, আমার বুকের মধ্যে ভয়, আমার কলিজার মধ্যে ভয়। আমার সন্তান যদি গিয়ে আপনার বউয়ের সাথে কোনো অপকর্ম করে, আর আমি বাবা হয়ে লম্প জ্বলা রয়েছে, এমন পর্যায়ে আমি যদি সন্তানের মুখের দিকে তাকাই, কলিজার মধ্যে ভালোবাসা জাগবে, প্রেম জাগবে, মহাব্বত জাগবে। যেই সন্তানের মুখে চুমু দিয়ে খাবার তুলে দিতাম, যেই সন্তানের মুখের দিকে তাকাইয়া তাকাইয়া বুকের কলিজার বাঁধন ছাড়া সন্তান বুকের কষ্ট নিবাতাম, সেই সন্তানকে কেমন করে তরবারি তার কলিজার মধ্যে চলাবো, আমার চিন্তা হতো, ভালোবাসা জাগতো। এই জন্য প্রথম নাম্বারে হলো আমি লম্প বন্ধ করার কথা বলেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। নেতা হওয়ার পরে, পাওয়ার পরে অন্যায় বেশি হয় না কম হয়? বেশি না কম? আর যদি কেউ আল্লাহকে ভয় করে অন্যায় করতে পারবে? একটু কথা জোরে বলেন না কেন, পারবে? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের মধ্যে আসে, অন্যায় তো দূরের কথা, অন্যায়ের আশপাশ যেতেও ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে বললেন, বাবা, তুমি পানি পান কেন করলে? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন আইয়ুবী কঠিন একটা বক্তব্য বললেন, মা গো মা,
যেই সময় আপনি বলেছেন আল্লাহর দরবারে আপনি বিচার দিবেন, যেই মুহূর্তে আপনি বলেছেন সেই মুহূর্ত থেকে আমার মুখের মধ্যে আর কোনো পানি পান করতে পারি নাই। কলিজা ফেটে যায় পানি পান করার জন্য, কিন্তু আমার চিন্তা, আমার মাথার মধ্যে একটা চিন্তা, কলিজার মধ্যে একটা ভয়, মাগো মা তোমার ঘরের মধ্যে আমার সন্তান যায় নাকি, আমার লাতি যায় নাকি, আমার কোনো আত্মীয় স্বজন যায় নাকি। এই চিন্তায় আমি কুতুবুদ্দিন আইয়ুবী পানি পান করতে পারি নাই। পানি পান করতে গেলে আল্লাহর ভয় হয়, কি অকাম হয়ে যায়, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, কঠিন মুসিবতের সময় সেই সময় পড়ে যাব, এই চিন্তায় পানি পান করতে পারি নাই। যখন দেখলাম আমার সন্তানও না, আমার আত্মীয় স্বজনও না, আমার পাড়া প্রতিবেশীও না, অন্য মানুষ, সেই সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পরে আমি পানি পান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। তাহলে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি কোনো মানুষের কলিজার মধ্যে থাকে, এই মানুষটি আর অন্যায় করতে পারবে, জুলুম করতে পারবে, ছিনতাই করতে পারবে, খুন খারাপি রাহাজানি ছিনতাই ধর্ষণ কোনো কিছুই করতে পারবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে।